আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এটা বুধবারের মানহা ইন্তিসারের টিফিন আমি কি দিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিটা বাবা মায়েরই একটা টেনশন থাকে বাচ্চাকে কি টিফিন দিবে এবং ইজি ওয়েতে সকালে রেডি করা যায় সেটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। আমি প্রথমে টমেটো সসকে ব্রেডে ছড়িয়ে দিয়েছি, এরপর একটু গার্লিক সস দিয়েছি। আর গার্লিক সসের ফ্লেভারটা যে কোনো পিৎজাতে গার্লিকের ফ্লেভার, অনিয়ন ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। আমি এরপর আজকে টপিং হিসেবে সসেস দিচ্ছি। যদি চিকেনের প্রিপারেশান আগে থেকে করে রাখা হয় তাহলে জিনিসটা খুব ইজি হয় এবং খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো আমি ফার্স্টে একটু সতে করে নিয়েছি সসেসটা, এরপর সেটা ব্রেডের উপরে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কিন্তু আমার ক্যাপসিকাম শেষ হয়ে যাওয়ার কারণে আমি আজকে ক্যাপসিকাম দিতে পারিনি, তবে ক্যাপসিকাম দিতে পারলে ব্রেডটা পিৎজাটা অনেক বেশি মজা হতো। আজকে আমি ব্রেড পিৎজাই বানাচ্ছি ওদের টিফিনের জন্য। শুধুমাত্র আমি সবসময় চেষ্টা করি এক রকমের বা আইটেম দেওয়ার জন্য যাতে বাচ্চারা মজা পায়। আর আমি মানহা ইন্তিসারকে জিজ্ঞেস করে সবসময় ওদের টিফিনটা রেডি করে থাকি, যেটা ওরা খেতে পছন্দ করে সেটাই ওদেরকে দেই। আর আমি এরপর মোজারেলা চিজ উপর দিয়ে দিচ্ছি। এই চিজটা আমি বন্টন নামক একটা পেজ থেকে নিয়েছি। চিজটা বাইরের একটা খুব ভালো একটা চিজ, সবাই দেখতে পারেন চিজটা কেমন। এরপর আমি এই চিজ সুন্দর করে সাজিয়ে তার উপরে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। এরপর আমি 10 মিনিটের মতো এয়ার ফ্রায়ারে বেক করে নিয়েছি। আর আজকে সাথে দিচ্ছি রোল এবং সমুচা, যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই আমি তাদের টিফিন বক্সটা সাজাচ্ছি। আর মানহা বলেছে ওকে একটা পিৎজা দিতে, সেজন্য আমি ওকে একটা দিচ্ছি, ইন্তিসারকে দুটো দিব। এই ছিল আমার টিফিন বক্স সাজানো। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।